বিসিএস এর বয়স 34 করা হোক। আমাদের আর্থিক নিরাপত্তার বিষয়টাও আছে। আমরা বর্তমানে শান্তিপূর্ণ আন্দোলনই করছি। আপনারা দেখছেন আমরা কোনো রাস্তা আটকাইনি। আমরা এখন বর্তমানে শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা আশা করছি সরকার সেই দাবিগুলো আমাদের মানবেন। আর যুক্তিযুক্তর দিক থেকে আপনারা মানবিক দিক থেকে চিন্তা করেন। আমাদের হচ্ছে গিয়ে পাশ করতে করতে একজন ডাক্তারের এমবিবিএস পাশ করতে করতে অলমোস্ট 25 থেকে 26 বছর বয়স তো হয়েই যায়। 25 থেকে 26 বছর বয়সে যখন একজন সরকারি মেডিকেল অথবা বেসরকারি মেডিকেল, আমাদের 80%-এর বেশি হচ্ছে স্টুডেন্ট কি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্ট। তো তারা যখন পাশ করে বের হবেন, তাদের যদি ভাতা মানে ইন্টার্ন ভাতা যদি 20,000 টাকা হয়, এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আপনারাই চিন্তা করেন যে 27 বছর বয়সের একজন ছেলে, আমি মেয়েদের কথাই বাদ দিলাম, ছেলেদের তো মা বাবাকে দেখার লাগে, পরিবার হচ্ছে গিয়ে বিয়ে করলে তো আরও পরিবার এক্সটেন্ড হবেই। তো আপনি চিন্তা করেন যে আপনার বেতন যদি 20,000 টাকা হয় 28 থেকে 29 বছর বয়সে, তাও আবার আমাদের কর্মক্ষেত্রে ঘন্টা হচ্ছে 12 ঘন্টার বেশি আমাদের ইন্টার্নদের ডিউটি। 20,000 টাকা তাহলে কি মানবিক দিক থেকে চিন্তা করলেও তো অনেক কম হয়। তো এই দিক থেকে আপনারা মানে যৌক্তিক না কিভাবে হয়? যে বলবে যৌক্তিক না সে কি মানবিক? আমার তো মনে হয় না। আর আরেক দিক দিয়ে হচ্ছে আমাদের যে এফসিপিএসদের যে এক্সাম ফি, আমাদের এফসিপিএস এক্সামে 12 থেকে 13,000 টাকা এক্সাম ফি। 12 থেকে 13,000 টাকা একজন পড়তে গেলে কিন্তু আমরা ইন্টার্ন দেওয়ার পরে আমরা ডাক্তাররা বেকার থাকি, বাসায় বসে যে থাকে সে তো বেকারই। 12 থেকে 13,000 টাকা শুধুমাত্র আমরা এক্সাম দেওয়ার জন্যই। এক্সাম ফি ফর্মের ফি হচ্ছে 12 থেকে 13,000 টাকা। এমন না যে এফসিপিএস একবার দিলেই আমরা পাস করব, বারবার এমন সময় হয় 5 থেকে 6 বার দেওয়ার পরও ফেল করে। তো বারবার এই 12 থেকে 13,000 টাকা দেওয়া কতটা যুক্তিযুক্ত? এই জন্য আমরা চাচ্ছি 1,000-এর নিচে ফিটা হোক, আর বিসিএস এর বয়স 34 করা হোক। বিসিএস এর বয়স 34 কেন? কারণ আমাদের 27 থেকে নর্মাল যে কোনো অনার্স বিসিএস বলেন বিকম বলেন, ওরা হচ্ছে কি 23 থেকে 24 বছর বয়সের মধ্যে গ্র্যাজুয়েট করে ফেলে। কিন্তু আমাদের এমবিবিএস গ্র্যাজুয়েট করতে করতে 27 বছর হয়ে যায়। তাহলে আমরা বিসিএস দিব কখন? আমাদের জন্য এই জন্য 34 বছর বয়স করা। মেডিকেল শিক্ষার্থীদের জন্য সরকার প্রতিনিয়তই বিভিন্ন ধরনের কিন্তু রুলস করতেছে, কিন্তু কিছু রুলস দেখা যাচ্ছে যে আমাদের এগেনস্টেও চলে যাচ্ছে। যেমন আপনারা কিছুদিন আগেও দেখেছিলেন যে বিসিপিএস থেকেও যে রুলসটা করা হয়েছিল, তো সেই রুলসটার এগেনস্টেও অনেক ধরনের আন্দোলন হয়েছে। তো এখন আমরা মূলত যেটার জন্য এসেছি যে আমাদের যেহেতু আর্থিক নিরাপত্তার জন্য একটা বিষয় আছে, কর্মক্ষেত্রে নিরাপত্তারও একটা বিষয় আছে। আমরা তো আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন যে হসপিটালে কিছু একটা হলেই ভুল চিকিৎসার একটা দাবি ওঠে, এবং সাথে সাথে এই কর্মক্ষেত্রগুলোতেও আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আমরা চাই আমরা নিরাপদে কাজকর্ম যাতে করতে পারি, সেজন্য একটা সুরক্ষিত পরিবেশ এবং আমাদের আর্থিক নিরাপত্তার বিষয়টাও আছে। সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইন্টার্নশিপ শেষ করার পরে যখন এফসিপিএস বা এমডিএমএস পরীক্ষাগুলোর জন্য বসতে যাচ্ছি, সেই ক্ষেত্রেও একটা পরীক্ষার ফিসগুলো কিন্তু অনেক বেশি হয়ে থাকে। আমরা অবশ্যই চাচ্ছি যে আমাদের এই পরীক্ষার ফিসগুলো যাতে কমানো হয়, এবং আমাদের বিসিএস পরীক্ষার যে ক্ষেত্রে আমাদের বয়সসীমা যাতে 35 পর্যন্ত উন্নীত করা হয়, সেটাও আমাদের অন্যতম একটা দাবি ছিল। আমরা চাচ্ছি যে আমরা যেহেতু সব মেডিকেল কলেজ একসাথে এখানে একটা কোলাবোরেশনে এসেছি, আশা করি আমাদের দাবিগুলো সরকার শুনবে এবং সেই অনুযায়ী তারা যথেষ্ট পদক্ষেপ নেবে।